তো অনেক সময় আমরা অন্যজনের সাথে তুলনা দিয়ে নিজেকে অসুখী মনে করি। আমি যে নিজে যতটুকু আমি পেয়েছি আমার কর্ম অনুযায়ী, তো সেটা আমি কখনো সন্তুষ্ট হইতে পারি না। তো এজন্য অন্যের সাথে তুলনা দিই, যে অন্যের টাকা পয়সা আছে, হয়তো আমার একটু কম থাকতে পারে, তখন তুলনা করি। তো হয়তো অন্যজনের দেখতে একটু সুন্দর, তা আমি দেখতে একটু কালো বা ভালো না। তো কেউ আছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, তো আমি কেন হতে পারলাম না। তো এরকমভাবে অন্যজনের সাথে আমরা তুলনা করে নিজেকে খুবই অসুখী মনে করি। তো শাস্ত্রে এ সম্পর্কে কী বলা হয়েছে, কেন আমরা অসুখী হই, বা আমার যা কিছু আছে তা নিয়ে সন্তুষ্ট হতে পারি না। তো শাস্ত্রে বলা হয়েছে যে পূর্ব জীবনের কর্ম অনুযায়ী প্রত্যেক জীব তার নির্ধারিত কর্ম অনুযায়ী যে কর্ম করেছিল ওই অনুযায়ী তার ওরকম পরিবারে জন্ম হয়। তো এখন সেটা হচ্ছে আমার পূর্ব জীবনের কর্মফল এখন আমি ভোগ করছি। আবার এই জীবনে আমি যা করব, পরবর্তী জীবনে সে ফলটা আবার ভোগ করব। এটা হচ্ছে সহজ হিসাব। এজন্য অন্যকে দেখে বা অন্যের উন্নতি দেখে নিজেকে অসুখী মনে করা বা কষ্ট পাওয়া, এটা কখনো উচিত নয়। আমরা আমাদের চারপাশে যদি আমরা তাকাই, তাহলে আমরা কি দেখতে পাই? যেমন অনেক সময় আমরা দেখি আমাদের বিভিন্ন ধরনের কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে এক এক সময়ে এক ক্লাস শুরু হয়। যেমন কারো কারো কলেজে ক্লাস শুরু হয় 9:30টায়। তাহলে এই যে কলেজের যে আইন, ক্লাস শুরু হবে 9:30টায়, তো সেই আইনটা কে তৈরি করেছেন? তো অবশ্যই একজন প্রিন্সিপাল বা অধ্যক্ষ। তো যেমন ভারতে গাড়ি চলে বাম দিকে আর আমেরিকাতে গাড়ি চলে ডান দিকে। তাহলে এই যে বাম দিকে গাড়ি চলা, ডান দিকে গাড়ি চলা, তাহলে এই আইনটি কে প্রণয়ন করেছেন? ভারতীয় ট্রাফিক পুলিশ, আমেরিকান ট্রাফিক পুলিশ। যেমন একদিনের আন্তর্জাতিক ম্যাচ যখন খেলা হয়, তাহলে তো সেই ম্যাচ যখন খেলা হয়, একদিনের আন্তর্জাতিক ম্যাচ, তখন একজন খেলোয়াড় তো কিভাবে সে আন্তর্জাতিক ম্যাচ খেলবেন, এক দলে কতজন খেলোয়াড় রয়েছেন, একজন ব্যাটসম্যান কতভাবে আউট হতে পারে, তো এই নিয়মগুলো কে নির্ধারণ করে? ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। তো আপনার বইয়ে আপনি যে প্রশ্নগুলা দেখতে পাবেন, সেই প্রশ্নগুলার উত্তর আপনি অবশ্যই যদি জানা থাকে অবশ্যই দিবেন। তো সেই উত্তর প্রদান করুন যে আপনার দেশে কোন দিক দিয়ে গাড়ি চলবে, আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস কখন শুরু হয়, তো ক্রিকেট খেলা একদিনের আন্তর্জাতিক ম্যাচে কত ওভার হয়, এক দলে কয়জন খেলোয়াড় থাকে, একজন ব্যাটসম্যান কতভাবে আউট হতে পারে। তো এগুলা আপনারা ব্রেন স্টর্মিং করে লিপিবদ্ধ করুন। তারপর যে পর্যায় সারণী আমরা দেখতে পাই, যে পর্যায় সারণী যে একটা মৌল আর একটা মৌলর মধ্যে কি মিল রয়েছে এবং কিভাবে সে মৌলটা আণবিক ভর, পারমাণবিক ভর কিভাবে কাজ করবে, খুব সূক্ষ্মতার বিষয়ে এগুলা পর্যায়ক্রমিক আইন, এবং তা কোনো আকস্মিক ঘটনা নয়। রাসায়নিক পদার্থগুলো বিন্যস্তকরণ করার জন্য একটা আইন সবসময় ফলো করে, এগুলা কোনো আকস্মিক ঘটনা নয়। তো এগুলার পিছনে একজন ব্যক্তি কাজ করছেন। যেমন নিউটন এক সময় বসে আছে, হঠাৎ করে গাছের নিচে বসে আছে, হঠাৎ করে গাছ থেকে একটা আপেল তার মাথায় পড়লো। তো সে চিন্তা করলো আপেলটা কেন নিচের দিকে আসলো, কেন উপরের দিকে গেল না। তো এই থেকে সে একটা সূত্র আবিষ্কার করে ফেললো, F=ma। তো যেটা প্রকৃতিতে এখন আমরা বিজ্ঞান বইয়ে সেটা অধ্যয়ন করে থাকি। এই যে পদার্থবিদ্যার আইন, হ্যাঁ, যেমন আলোক বিজ্ঞানের আইন, তারপর হচ্ছে তাপগতিবিদ্যার আইন, এই এই যে ক্ষুদ্র জগৎ এবং বৃহৎ জগৎ, নির্ভুল গাণিতিক আইন, এই জগৎকে অবশ্যই খুবই সূক্ষ্মভাবে পরিচালনা করছেন। আর সেই পরিচালনার পিছনে
একটা আইন রয়েছেন, যিনি সেই আইনটাকে তৈরি করেছেন। এই জন্য বলা হয় যে একজন অভ্রান্ত আইনের পিছনে একজন আইন প্রণেতা রয়েছেন। তারপরে আমরা দেখতে পাই এই জগতে কেউ সুন্দর, হ্যাঁ, তো কেউ সুন্দর, আবার কেউ কুৎসিত, কেউ সুদর্শন, কেউ কুদর্শন, কেউ দারিদ্র, কেউ ডাক্তার, কেউ কুলি মজুর। তো এই যে বিষয়গুলা কে নির্ধারণ করে? আমরা কি কি পছন্দ করতে পারি? আমরা প্রথমে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বা আমরা কোন বিষয়ে পড়াশোনা করব শিক্ষা পছন্দ করতে পারি। তারপর পড়াশোনা করার পরে আমরা কোন ধরনের চাকরি করব চাকরি পছন্দ করতে পারি। চাকরি করার পরে আমরা সুন্দর বিবাহ করব না কালো বিবাহ করব, হ্যাঁ, নাকি আমার হাজবেন্ড সুন্দর হবে নাকি কালো হবে সেটা নির্ধারণ করতে পারি। তারপরে আমরা একটা বাড়ি নির্ধারণ করতে পারি, আমরা কোন বাড়িটা কিনবো, কোন গাড়িটা কিনবো, একটা গাড়ি নির্ধারণ করতে পারি। তো এগুলো আমরা পছন্দ করতে পারি। তাহলে আমরা পছন্দ করতে পারি না কোন বিষয়গুলো? যেমন আমাদের পিতামাতা আমরা পছন্দ করতে পারি না, আমাদের মুখের গঠন আমরা পছন্দ করতে পারি না, আমাদের বুদ্ধিমত্তা আমরা পছন্দ করতে পারি না। তাহলে এগুলা কে পছন্দ করে এবং কিসের ভিত্তিতে হয়ে থাকে? আমাদের পিতামাতা, বুদ্ধিমত্তা, আমাদের ফেস কাটিং, এগুলা কে পছন্দ করে এবং কিসের ভিত্তিতে হয়ে থাকে? তো সেটা আমরা এখন সহজেই জানতে পারবো যে এটা কিসের ভিত্তিতে এবং কি কারণে হয়ে থাকে, কে পছন্দ করে এবং সেটা কে নির্ধারণ করে থাকে। তো এগুলা কে নির্ধারণ করে থাকে এখন আমরা জানবো যে এটি ইতিমধ্যেই প্রদর্শিত হয়েছে যে বস্তু জগৎ পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, তাপগতিবিদ্যা প্রভৃতি সুনির্দিষ্ট আইন অনুসরণ করে থাকে। তাহলে যদি এগুলা আইন অনুসরণ করে থাকি তাহলে আমাদের জন্ম, সৌন্দর্য, বুদ্ধিমত্তা প্রভৃতি কেবল বিশৃঙ্খলা ঘটনা হয় কি করে? তাহলে এই আমাদের জন্ম, সৌন্দর্য, বুদ্ধিমত্তা, তাহলে সেটা কিভাবে বিশৃঙ্খলা হতে পারে? অবশ্যই বিশৃঙ্খলা নয়। তাহলে সেগুলা কিসের ভিত্তিতে আমরা লাভ করে থাকি? তো এখন আমরা জানবো আমরা কিসের ভিত্তিতে সেগুলা লাভ করে থাকি। যে আমরা যে এতক্ষণ বললাম যে কেউ সুন্দর, কেউ কালো, কেউ কুলি মজুর, কেউ ডাক্তার, কেউ দরিদ্র, কেউ ধনী, তাহলে এগুলা কিসের ভিত্তিতে লাভ হয়ে থাকে? তো সেই ভিত্তিটা আমরা এখন জানবো। তো সেই ভিত্তিটা হচ্ছে যে আমরা শাস্ত্রে বলা হয়েছে যে শ্রীমৎ ভাগবতে, ভাগবতে কি বলা হয়েছে? কর্মণা দৈব নেত্রেণ জন্তুর দেহ উপপত্তরে স্ত্রিয় প্রবিষ্ট উদরং পুংসরেত কনাশ্রয়। ভগবতে তৃতীয় স্কন্ধে 31 অধ্যায়ে 1 নম্বর শ্লোকে বলা হয়েছে যে পরমেশ্বরের অধ্যক্ষতার জীবাত্মা তার পূর্বকৃত কর্মের ফল অনুসারে বিশেষ প্রকার শরীর ধারণের জন্য পুরুষের রেতকণা আশ্রয় করে স্ত্রীর গর্ভে প্রবেশ করে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে আমাদের কর্ম অনুযায়ী পূর্বকৃত কর্মের ফল অনুসারে, হ্যাঁ, কেউ সুন্দর, কেউ কালো, কেউ ধনী, কেউ গরিব, কেউ ডাক্তার, কেউ কুলি মজুর, এগুলা আমরা লাভ করে থাকি। যে পূর্ব জীবনের বা পূর্বকৃত কর্মের ফল অনুসারে বিশেষ প্রকার শরীর ধারণের জন্য পুরুষের জাতকণা আশ্রয় করে স্ত্রীর গর্ভে প্রবেশ করে থাকে। এটা হচ্ছে কর্মের আইন, এটাকে বলা হয় কর্মের আইন। যে কর্মের ফল থেকে কেউ মুক্ত হতে পারবে না। সেই জন্য এই যে কর্মের ফল, যে কর্ম করলে এর ফল ভোগ করতে হবে,
বা পূর্ব কর্মের ফল অনুযায়ী আমাদের বর্তমান জন্ম হয়। তো এই যে সমস্তগুলা আইন যিনি প্রণয়ন করেছেন, তো তিনি হচ্ছে আইন প্রস্তুত করেছেন, তিনি একজন ব্যক্তি। তো যিনি আইন প্রস্তুত করেন তিনি আবার আইন প্রণয়ন করেন, এজন্য অভ্যন্তর আইনের পিছনে একজন আইন প্রণেতা রয়েছেন। এখন আমরা দেখব যে বিজ্ঞানীদের দৃষ্টিতে, হ্যাঁ, তারা কিভাবে দেখেন যে এই রহস্যময় জগতের সুনিপুণ কারিগর এর পিছনে কে রয়েছেন, বিজ্ঞানীরা কিভাবে সেটাকে উপলব্ধি করতে পারেন। এতক্ষণ আমরা আমাদের দৃষ্টিতে দেখলাম যে এই রহস্যময় জগতের পিছনে একজন কারিগর বা সৃষ্টিকর্তা আছেন কিনা। এখন দেখবো আমরা বিজ্ঞানীদের দৃষ্টিতে যে সেই রহস্যময় জগতের সুনিপুণ কারিগর যে একজন রয়েছেন, তো বিজ্ঞানীদের দৃষ্টিতে সেটা তারা কিভাবে উপলব্ধি করে থাকেন। তো প্রথমেই আমরা আলবার্ট আইনস্টাইনের কথা বিবেচনা করতে পারি। আলবার্ট আইনস্টাইন বলেছেন, সকল প্রাকৃতিক আইনের পিছনে একটি নির্ভুল মস্তিষ্ক রয়েছে। নোবেল বিজয়ী পদার্থবিজ্ঞানী আরউইন শ্রোডিঙ্গার, তো তিনি কি বলেছেন, আমি খুব অবাক হয়েছি যে আমার চারপাশের বাস্তব জগতের বৈজ্ঞানিক দৃশ্য খুব ত্রুটিপূর্ণ। এটি অনেক তথ্য প্রদান করে আমাদের সকল অভিজ্ঞতাকে চমৎকার শৃঙ্খলা স্থাপন করে, কিন্তু আমাদের হৃদয়ের খুব কাছের বস্তুগুলো সম্পর্কে এটি সম্পূর্ণরূপে নীরব, যা আমাদের জন্য আসলেই খুব গুরুত্বপূর্ণ। এটি আমাদেরকে বলতে পারে না লাল, নীল, তিক্ত, মধুর, দৈহিক ব্যথা এবং দৈহিক আনন্দ সম্পর্কে। এটি সুন্দর এবং কুৎসিত, ভালো মন্দ, ভগবান ও নিত্যতা সম্পর্কে কিছুই জানে না। বিজ্ঞান মাঝে মাঝে এইসব বিষয়ের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার ভান করে, কিন্তু সেই উত্তরগুলো প্রায় এত তুচ্ছ যে আমরা সেগুলা গুরুত্ব সহকারে গ্রহণ করতে পারি না। তাহলে সুডিঙ্গারও ভগবানের অস্তিত্বকে বিশ্বাস করেছেন। লর্ড ক্যানবিল বলেছেন যে আপনি যদি যথেষ্ট গভীরভাবে চিন্তা করেন, বিজ্ঞান আপনাকে বাধ্য করবে ভগবানকে বিশ্বাস করতে।